আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি সংবাদে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে। আমি শরীফ চৌধুরী। অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য, সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত সারা দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যে আনতে পারেনি। একের পর এক নতুন ঘটনা, নতুন কিছুর বার্তা দিচ্ছে মনে হচ্ছে। এমন একটি ঘটনা ঘটেছে পার্বত্য চট্টগ্রামে, যেভাবে অশান্ত হলো পার্বত্য চট্টগ্রাম। এ ব্যাপারে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেশের শীর্ষস্থানীয় পত্রিকা কালবেলার নিউজে যেটা উঠে এসেছে, এর চুম্বক অংশ আপনাদের সাথে শেয়ার করব এখন। অশান্ত চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে দুপক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছে অর্ধ শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার 144 অর্থাৎ 144 দ্বারা জারি করেছে লোকাল প্রশাসন। ঘটনার শুরু যেভাবে হয়েছে, প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে বরাত দিয়ে জানা গেছে, বুধবার 18 সেপ্টেম্বর মামুন হোসেন নামে একজন মোটরসাইকেল চুরির অপরাধে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার প্রতিবাদে দিঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা মিছিল বের করে। মিছিলটি লারমা স্কোয়ারে গিয়ে অগ্রসর হলে এক পক্ষ তাতে বাধা দেয়। এ সময় দুই পক্ষের সংঘর্ষ বাধে। পরে সেখানে দোকানপাটে অগ্নিসংযোগ করা হয় এবং এই ঘটনায় অন্তত 50 থেকে 60টি দোকান পুড়ে যায়। সর্বশেষ অবস্থা, খাগড়াছড়িতে সহিংসতার ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলের পর সহিংস ঘটনা ছড়িয়ে পড়ে আরেক পার্বত্য অঞ্চল রাঙ্গামাটিতেও। সেখানেও 144 দ্বারা জারি করা হয়েছে। শুক্রবার 20 সেপ্টেম্বর অর্থাৎ আজ সকালে জিমনাসিয়াম চত্বর থেকে কয়েক হাজার পাহাড়ি একটি মিছিল বের করে বনরূপায় গেলে সেখানে মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে এমন অভিযোগ করে বেশ কিছু দোকানপাট ভাঙচুর করে মিছিলকারীরা। তারা এ সময় রাস্তায় চলাচলকারী বাস ভাঙচুর করে। পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটিতে সকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। শহরের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশ, সেনাবাহিনী, বিজিবির সমন্বয়ে যৌথ বাহিনীর টহল শহরে চলছে। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে দুপুর 1:30টা থেকে রাঙ্গামাটি এলাকায়, পৌর এলাকায় স্পেশালি 144 ধারা জারি করা হয়েছে। এদিকে খাগড়াছড়িতে দুই পক্ষের সংঘর্ষে এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। এই সংঘর্ষের জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় খাগড়াছড়ি পৌর শহর ও জেলা শহরে 144 দ্বারা জারি করা হয়েছে। শুক্রবার আজ 20 সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পরে এই বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুজ্জামান। সব পক্ষকে শান্তিপূর্ণ অবস্থান অনুরোধ জানিয়ে তিনি বলেন, যে কোনো ধরনের সহিংসতা রোধে এই ধরনের ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ফৌজদারি কার্যবিধির 1898 সনের 144 ধারা মতে নিষেধাজ্ঞা আরোপ করিলাম। শুক্রবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। অর্থাৎ খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে যেই সহিংসতা শুরু হয়েছে, এটা বন্ধ করার জন্য এখন সর্বপক্ষই অর্থাৎ সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর ভালোভাবে চেষ্টা করছে। 144 জারি করা হয়েছে। এখন দেখার বিষয় যে কত তাড়াতাড়ি সেখানে জীবন স্বাভাবিক হয়। এর প্রতিবাদে কিন্তু আজ ঢাকায় শাহবাগে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠী বিশাল প্রতিবাদ সভা করেছে এবং তারা সরকারকে জানান দিয়েছে, তারা কোনো ধরনের সন্ত্রাসী গ্রুপ না, তারা এদেশের মানুষ, তারা এদেশের মাটি এবং মানুষের সাথে মিশে থাকতে চায়, কিন্তু তাদেরকে সেখানে কোণঠাসা করা হচ্ছে। এ ব্যাপারে যদি সরকার সুচিন্তিত ভাবে পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু তারা পরবর্তীতে আরো দুর্বার আন্দোলনের ডাক দিবে। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সরকারের একটি উচ্চপদস্থ 300 দেশের একটি টিম অলরেডি পার্বত্য অঞ্চলে রওনা দিয়ে গিয়েছে এবং তারা সেখানে এই বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন এবং সকলের সাথে কথা বলে চেষ্টা করবেন দ্রুত যেন এই সমস্যার সমাধান করা যায়। এই ছিল আমার কাছে সর্বশেষ। নতুন কোনো আপডেট আসলে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।